বিচ্ছিন্ন ঘটনা আমি বলবো না, আপনি তার কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছে সোহাগ হত্যাকাণ্ড, সেগুলি কিন্তু একই সূত্রে গাঁথা বলে আমার মনে হয়। একটা কিন্তু একটা ডিজাইন একটা আছে এটার পেছনে। আপনি দেখবেন যে তাজউদ্দিন পুত্র সোহেল তাজও কিন্তু আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন, ডেভিল রানী বলে হাসিনাকে উল্লেখ করেছেন সেখানে। তো একটা ষড়যন্ত্র কিন্তু ঘোট পাকাচ্ছে। এবং ভারতীয় যেই মুখপাত্র সরকারের রণধীর জয়সওয়াল, তাকেও এই প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের বিষয়ে। তা আজকে একটু এড়িয়ে গেছেন উনি একটু পাশ কাটিয়ে গেছেন, বলছেন যে আমাদের প্রতিবেশীদের যেসব ডেভেলপমেন্ট হচ্ছে আমরা সেগুলি খেয়াল রাখছি। তো তারা তো তৈরি হয়েই থাকে, একটা ছোট ঘটনা ঘটলে বাংলাদেশের সংখ্যালঘুদের এটা করা হচ্ছে ওইটা করা হচ্ছে। কিন্তু ভারতে যে মুসলমানদের উপরে যে কীরকম নির্মম হত্যাযজ্ঞ চালানো হচ্ছে একের পর এক, আমরা কিন্তু সেগুলির প্রতিবাদ আমরা সেভাবে করতে পারি না কিংবা করি না। সেটা খুবই দুঃখজনক। এবং সীমান্তে হত্যা কিন্তু এখনও বন্ধ হয়নি, যতই বলা হচ্ছে। এবং ভারত পরিষ্কার মেসেজ দিয়েছে যে এই সরকারকে তারা মানছে না, তারা নির্বাচিত সরকার চায়। তাহলে তার ইন্ডিয়ান সেনাবাহিনী প্রধান পর্যন্ত এই কথাটা বলেছেন। তো একটা নির্বাচনটাকে ব্যাহত করার জন্য দেশ যখন একটা নির্বাচনী ট্রেনে যাচ্ছে, একটা গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার এবং চর্চার বিকাশের একটা ক্ষেত্র তৈরি হতে যাচ্ছে, সেই সময় এইসব ঘটনাগুলি, সোহাগ হত্যাকাণ্ড বলেন, গোপালগঞ্জের ঘটনা এবং আরও ঘটবে। আমার আশঙ্কা যে নির্বাচন যত এগিয়ে আসবে আরও অভিনব নতুন ধরনের ঘটনা ঘটবে, নৃশংস বিভৎস ঘটনাবলী ঘটতে থাকবে। এটাকে বাংলাদেশের স্থিতিটাকে নষ্ট করার জন্যে এবং জুলাইয়ের যে চেতনা সেটাকে নস্যাৎ করার জন্যে, ম্লান করার জন্যে, সেটাকে অপদস্থ করার জন্যে, এটাকে নায়কদেরকে খলনায়কে পরিণত করার জন্য একটা ডিজাইন আছে আমি মনে করি। এবং এটার ব্যাপারে রাজনৈতিক দল শুধু না, আমি মনে করি ব্যক্তি পর্যায় পর্যন্ত আমাদের সচেতনতার প্রয়োজন আছে। আমরা যেন এটাকে প্রতিরোধ করতে পারি, আমরা যেন গণতন্ত্রের সুরক্ষা দিতে পারি, গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই ব্যাপারে আমাদের সবাইকে যার যার ক্ষেত্র থেকে ভূমিকাটা পালন করতে হবে। আপনি বলছেন একটা ডিজাইন করা আছে, জয়নুল আবদিন ফারুক কিংবা সাইফুল হক সাহেবও বলেছেন যে এইটা আসলে প্রশাসন যদি উদ্যোগ নিত কিংবা দিনটাকে পরিবর্তন করা হতো, সেই ক্ষেত্রে এড়ানো সম্ভব ছিল। অবশ্যই ছিল, কারণ আমরা এটা স্বীকারও করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যে গোয়েন্দা তথ্য সেরকম ছিল না, যে এত ভয়াবহ হবে এটা আমরা বুঝতে পারিনি। এবং এইটা দিয়ে আবার প্রমাণিত হলো যে বাংলাদেশ পুলিশ বাহিনী যে কতখানি ভঙ্গুর, কতখানি দুর্বল এবং মানে মেরুদণ্ডহীনই আমি বলবো। তো সেটা যে পুলিশ পুনর্গঠনে এই সরকারের ব্যর্থতা, সেটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এখন 11 মাস 12 মাস হয়ে যাচ্ছে। আপনি শুধু পুলিশের কথা বলবেন, প্রশাসনের কথা বলবেন না? সবই, আপনি সমস্ত ডিসি কিছু ধ্বংস করে দিয়ে গেছে। বিচার ব্যবস্থা বলেন, প্রশাসন বলেন, শিক্ষা বলেন, তারপরে সব ক্ষেত্রে কিন্তু ধ্বংসস্তূপের থেকে কিন্তু এই সরকার মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। একটা বিধ্বস্ত ইকোনমি, যেখানে সম্পদ লুট হয়ে গেছে, ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, একের পর এক বিশ্বজিৎ হত্যা হয়েছে, আবরার হত্যা হয়েছে, মব হয়েছে। আপনি জানেন যে আমাদের এখানে উপস্থিত আছে ফারুক ভাই, উনি লাঞ্ছিত হয়েছেন, আপনি নিজে চাকরিচ্যুত হয়েছেন শেখ হাসিনাকে প্রশ্ন করার জন্য। তো এইসব লিগাসি তো আমরা বহন করে যাচ্ছি। তো এইসব কলঙ্ক, এগুলির থেকে মোচনের জন্য আমাদের যে লড়াইটা করতে হবে, লড়াই কিন্তু বাকি। ৩৬ জুলাই হচ্ছে প্রাথমিক বিজয় মাত্র। এটাকে সংহত করার জন্য, স্থায়ী করার জন্য, এটার সুফল ঘরে তোলার জন্য কিন্তু আরও অনেক দূর আমাদের যেতে হবে। হয়তো আরও অনেক রক্ত ঝরবে। আমরা চাই না যে রক্তপাত হোক, আরও এই মর্মান্তিক ঘটনা যদি আমরা এড়াতে পারি, কিন্তু এই বাস্তবতাটা আমাদের জন্য অপেক্ষমান। আমাদের কিন্তু আরও অনেক কঠিন পথ হাঁটতে হবে। অনেকগুলি ক্ষেত্রে কিন্তু মতৈক্য হয়েছে, সেটা কম না, অনেকখানি হয়েছে। সেটা আমরা সেইভাবে, গভর্নমেন্ট সেটাকে প্রচার করতে পারছে না, সেখানে দুর্বলতাটা আছে। এবং রাজনৈতিক দলগুলিকে আস্থায় নেওয়া হয়েছে অনেক দেরিতে, এবং আরও বেশি বেশি ইন্টারাকশন হওয়াটা দরকার। দেশ চালাবে আলটিমেটলি রাজনৈতিক দল, এই সরকার তো অস্থায়ী, ক্ষণস্থায়ী। আমরা চাই যে তারা যেন সম্মানের সঙ্গে প্রস্থান করতে পারে, সেই আশঙ্কাটা কিন্তু এখন দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলি এত সমর্থন তাদেরকে দিয়েছে, ওভারওয়েলমিং বলা চলে। বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে কোনো সরকার এরকম অখণ্ড নিরঙ্কুশ সমর্থন পায় নাই, কিন্তু তারা সেটাকে কাজে লাগাতে পারছে না। উপদেষ্টা যারা আছেন, জনাব ২৫ তাদের সততা এবং দেশপ্রেম নিয়ে আমি প্রশ্ন তুলব না, কিন্তু দক্ষতা, বিচক্ষণতা, দূরদর্শিতা, প্রজ্ঞা এবং অঙ্গীকার, এটা নিয়ে আমি প্রশ্ন তুলব। অনেকের ক্ষেত্রে তারা যেসব দায়িত্বহীন উক্তি করেছেন, তারা দায়িত্বহীন কাজ করেছেন, সেগুলি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অমার্জনীয়। ভবিষ্যতে আমি অবাক হব না যদি তাদের আবার বিচার হয়।
এটা সত্য কথাটা বলা উচিত আমি মনে করি। এখনও সময় আছে, এখনও কিন্তু আমরা যেন রাইট ট্র্যাকে চলে যাই, একটা রোড ম্যাপ আমাদের ঘোষিত হোক, আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাব। এই যে গোপালগঞ্জের ঘটনাটা ঘটলো, সেখানে ঠিক আছে এনসিপি একটা নতুন দল, অপরিপক্ক, অদূরদর্শী, তাদের মধ্যে এই বয়স কম, তাদের মধ্যে সেই প্রজ্ঞাটা নাই, মানে ম্যাচিওর হয়ে ওঠেনি। কিন্তু সরকার তো একটা একটা দীর্ঘস্থায়ী একটা জিনিস, এবং সেখানে আমলাতন্ত্র আছে, প্রশাসন আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, এবং গোয়েন্দা সংস্থাগুলি আছে। তো গোয়েন্দা সংস্থা কিন্তু অনেকগুলি, একটা দুইটা না, কিন্তু স্পেশাল ব্রাঞ্চ বলেন, ডিটেকটিভ ব্রাঞ্চ বলেন, সামরিক গোয়েন্দা বলেন, তাই না, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই। তো তারা কি করলো, এবং এইখানে প্রস্তুতি সেইভাবে নিয়ে তো দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা সেগুলিও ল্যাক করেছে। আর এই সময়ই বা কেন সেইটা 16 তারিখ কেন বেছে নেওয়া হলো, এবং সেই কর্মসূচিটা অন্যান্য জায়গায় এই কিন্তু রোড টু কুড়িগ্রাম বলেনি, না, রোড টু অন্য বরিশাল জায়গায় বলেনি, ছিল পদযাত্রা, তাই না? আর তো এখানে রোড টু এখন গোপালগঞ্জ। এগুলিও কিন্তু একটা ম্যাচুরিটির পরিচয় দেওয়া দরকার, তাদেরও মানে প্রাজ্ঞজনের পরামর্শটা নেওয়া দরকার। রাজনীতি তো এত কঠিন জিনিস, মানে আন্দোলন এক জিনিস আর রাজনীতি আলাদা জিনিস, এবং নির্বাচনও সম্পূর্ণ আলাদা জিনিস। তো এখন এগুলি ভোটের মাঠে প্রমাণিত হবে, কিন্তু ভোটটাই তো আমরা হতে দিতে চাচ্ছি না। সেটা তো সামগ্রিকভাবে সবার জন্যই ক্ষতিকর হয়ে দাঁড়াবে। কোনো কোনো মহল এটা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, কিন্তু আমি আশাবাদী শেষ পর্যন্ত অবশ্যই নির্বাচন হবে, হতেই হবে যে কোনো মূল্যে। কারণ আমরা শহীদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারিনি, সেই রক্ত এখনও শুকায় নাই। সেখানে কিন্তু হাজার হাজার নেতাকর্মী, ছাত্ররা ফিনিশিং টাচ দিয়েছে, কিন্তু তার আগে তো ক্ষেত্রটা তৈরি করেছে পলিটিশিয়ানরা করেছেন, তাই না? সেটা যেন আমরা ভুলে না যাই। এটা বিচ্ছিন্নভাবে এক মাসের মধ্যে কিন্তু এই ঘটনাটা ঘটে নাই। এটার পেছনে ভারতের মতো একটা বড় শক্তি অন্যায়ভাবে সমর্থন দিয়ে এখনও দিয়ে চলেছে। সেটা আমাদের জন্য গ্লানিকর। আমরা একটা মুক্তিযোদ্ধা জাতি, তাই না? আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা দেশটাকে অর্জন করেছি। সুতরাং আমাদের অঙ্গীকার, আমাদের প্রত্যয়, আমাদের প্রত্যাশা, স্বপ্ন অন্যরকম হবে, এবং আমাদের তরুণরা সেটা দেখিয়েছে। তারা যেন পথ না হারায়, আমাদেরও দায়িত্ব আছে সবার। আমি মনে করি শুধু সংস্কার কেন শুধু রাজনৈতিক দলগুলি করবে, প্রত্যেকটা ব্যক্তি মানুষের চিন্তার মধ্যে, মাইন্ডসেটের মধ্যে পরিবর্তনটা আনা দরকার। না হলে কিন্তু সময়ের ভাষা যদি আমরা পড়তে না পারি, সমস্ত কিছু ব্যর্থ হয়ে যাবে। আমরা কিন্তু বারবার এরকম সুযোগ পাবো না। 10 বছর বলেছেন একটা শব্দ সময়ের ভাষা আর দেয়ালের লিখন, এগুলি পড়তে হবে। জুলাই চেতনাটাকে ধারণ করতে হবে। এই সংস্কার, সত্যিকারের সংস্কার, যেটা সংস্কার শেষ পর্যন্ত একটা গালে না পরিণত হয়, যেরকম বাকশাল এক সময় কিন্তু গালে পরিণত হয়েছে, এটা যেন সেরকমভাবে এটাকে আমরা সস্তা না করে ফেলি। সত্যিকার অর্থে সংস্কার চলতেই থাকবে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা রাতারাতি আপনি 2-3 মাসে সমস্ত কিছু করে ফেলতে পারবেন না। 2 বছর পরে কি প্রয়োজন আপনার দেখা দিবে, আপনি এখনই কিন্তু ফোর্সই করতে পারছেন না। ফলে এটা চলমান প্রক্রিয়া চলতে থাকবে, বিচারও চলতে থাকবে। একটা ইলেকশন হয়েছে, একটা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে বলেন, সেখানে তো কোনো পিআর পদ্ধতির মতো বিতর্ক ছিল না, স্থানীয় সরকারের মতো নির্বাচন ব্যর্থতা ছিল না। আমরা বলেছি কিন্তু, যখন সম্পাদকদের সঙ্গে একবারই বসেছিলেন প্রধান উপদেষ্টা, উনি আবার বিদেশি সাংবাদিকদেরকে ইন্টারভিউ দিতে বেশি ভালোবাসেন, আর বাংলাদেশের নির্দিষ্ট কয়েকটা জায়গায় ইন্টারভিউ দেন। সত্য কথা যেটা বলতে হবে আর কি। এখন আমরা তো এখন কথা বলতে পারছি, আমাদের শহীদের রক্তের বিনিময়ে কথা বলতে পারছি। তো সেখানে বলা হয়েছিল যে ছাত্র সংসদ অন্তত এক্সপেরিমেন্টালি 2-1 জায়গায়, একটাও তো হয় নাই, খালি পিছাচ্ছে। সেখানেও কিন্তু চোরাবালি, সেখানেও আমরা আসলে পচে গেছি। আমাদের মানে মজ্জায়, মানে দাসত্ব, একটা ঔপনিবেশিক একটা মানসিকতা কিন্তু আমাদের রক্তের মধ্যে ঢুকে গেছে। এটার থেকে বেরোতে কিন্তু সময় লাগবে। একটা ইলেকশন হলে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে যাবে, অনেকগুলি ইলেকশন হতে হবে, এবং এগুলি আমরা দেখে যেতে পারবো কিনা, আমরা যেন সেই পথটা আমাদের উত্তর প্রজন্মের জন্য করে যেতে পারি। পথ না হারায় সেই ব্যবস্থাই আমাদেরকে সেটাই আমরা প্রত্যাশা করব, এবং আমরা যেন দায়িত্ব